চায়ের ইতিহাস শুনে চমকে উঠবেন। আজ জানব সেই গোপন রহস্য যা পৃথিবী জুড়ে মানুষকে মুগ্ধ করেছে। প্রাচীন চীনের কিংবদন্তি রাজা শেননং ভূমিতে চলাকালীন নিজেই ৭২ বার বিষ পান করেন। শেষ মুহূর্তে এক পাতার ভেতর জীবন। এভাবেই গল্পের শুরু। তবে আসলে চা বিষ নয়, কিন্তু এই গল্পই আমাদের দেখায় চায়ের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব। প্রায় ৬০০০ বছর আগে চীনে প্রথম চা চাষ শুরু। পিরামিড নির্মাণের ১৫০০ বছর আগে প্রথমে চা ছিল এক প্রকার খাবার, সবজি কিংবা দানা শস্য ভাজা। পরে ১৫০০ বছর আগে চা পানীয়ের রূপ নেয়, যখন মানুষেরা তাপ ও আর্দ্রতা দিয়ে পাতার স্বাদ আবিষ্কার করে। প্রথমে চা পাতা খাওয়া হতো, পরে চা কেক তৈরি করে চেরা যেত, গুঁড়ো বানিয়ে গরম পানিতে ফোম তৈরি করে খাওয়া হতো। এর নাম ম্যাচা বা মোচা। এই পদ্ধতি চীনীয় চা সংস্কৃতির সূচনা করে। কবিতা, শিল্প আর রাজাদের প্রিয় হয়ে ওঠে। নবম শতকে তৎকালীন তাং রাজবংশে একজন জাপানি ভিক্ষু চা গাছ নিয়ে যান জাপানে। এরপর তারা তাদের নিজস্ব চা অনুষ্ঠান গঠন করে। শেষ পর্যন্ত আসে জাপানি চা অনুষ্ঠান, যা এতকাল জনপ্রিয় আছে। ১৪০০ শতকে মিং রাজবংশের সময়কালে চা কেক থেকে ঢিলা পাতায় রূপান্তর ঘটে। তখন চীন ছিল বিশ্ব চা উৎপাদনের একচ্ছত্র আধিপত্য। সিল্ক আর পোর্সেলিন ছিল প্রধান রপ্তানি। ১৬০০ শতকে ডাচ ব্যবসায়ীরা চা নিয়ে আসে ইউরোপে। ১৬৬১ সালে ক্যাটারিন অফ ব্রাগাঞ্জা ইংল্যান্ডে চা জনপ্রিয় করে তোলে। ১৭০০ সালে চা ছিল ইউরোপে কফির ১০ গুণ দামি, এবং তখনও চা কেবল চীনেই উৎপাদিত হতো। চা এত মূল্যবান ছিল, দ্রুত চলার জন্য বিশেষ জাহাজ ব্যবহার করা হতো। ইংরেজরা যখন রূপার সীমা ছাড়াতে পারছিল না, তখন চায়ের বদলে আফিম বিনিময় শুরু করে। চীনে নেশা ছড়িয়ে পড়ে। ১৮৩৯ সালে চীনা কর্মকর্তারা আফিম ধ্বংসের নির্দেশ দেয়। এভাবেই প্রথম আফিম যুদ্ধ শুরু হয়। পরাজিত কিং রাজবংশে আফিম ব্রিটিশদের দিয়ে দেয়। চীনের প্রভাব শতাব্দীর জন্য সংকুচিত হয়ে যায়। পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি চা চাষের স্বপ্ন দেখে। বোটানিস্ট রবার্ট ফরচুনকে পাঠায়। সে চা গাছ ও প্রক্রিয়া গোপনে চুরি করে ভারতে নিয়ে যায় এবং দার্জিলিংয়ে চাষ শুরু করে। আজ চা হল পৃথিবীর পানি পরবর্তী সর্বাধিক জনপ্রিয় পানীয়। সুগারিতুর চা হোক বা লবণাক্ত তিব্বতী বাটার চা, প্রতিটি সংস্কৃতিতে চায়ের নিজস্ব স্বাদ ও রীতি আছে। তুমি হয়তো ভাবো চা শুধু ব্যথা কমানোর দ্রব্য, কিন্তু এর ইতিহাস, সমাজ চিন্তা এবং শিল্প সৃষ্টি জড়িয়ে আছে সাংস্কৃতিক শক্তির বুননে। চা শুধু পানীয় নয়, এটা সংযোগ, ইতিহাস আর মননের পথে পথ প্রদর্শক। চলে আসুন একসাথে চা পান করব, গল্প আর ইতিহাস নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবে না।